আমরা কোথায় যাবো বাবু? আমার যে যাবার মতন রাস্তা না। আজ যেই ছোয়াটা কলা পিঠে করে বড় করলো, আদর যত্ন দিয়ে নিজের সুখ না ভাবিয়া আমরা ওর সুখ ভাবিছি। পাপ হবে কুতুম সুখে এই তুমি মোর বাবার কাছে চাই দেবে বরবাদ কইছো জীবনে বাঁচে থাকলে আমি কুতুমের ক্ষতি কুতুমের সুখের জন্য তোমার মৃত্যু হয় তবু স্বীকার করি বাবুর বা জানেন এলাকাটা মুখ খুলে চাইছিনি কি করে নাই পারে সইবা নাই পারে কইবা আজ যে মুখখান আমার ফাটে যাচ্ছে গৌতম আমি নিজের ছোঁয়ার মতন মুই ভগবানের কিনা প্রার্থনা করো ভগবান যা শাস্তি দেবা তুই আমাকে দিস গৌতমের যাতে কোনো ক্ষতি না হয় আর সংসারটা যাতে সুখে থাকে তুই গৌতমকে দেখে এসছি গৌতমের ছেলে বড় দাদা গৌতমের দাদা গৌতমের ছোট ভাই যদি সুখে থাকে এটাই তো কামনা করে এছাড়া তোর কাছে কিছু চাইব না ভগবান তোর জন্য না বড় তোর জন্য আমার চাইব না দেবী তুমি কোনা যাবে না ওই তো পথ খুঁজে পাচ্ছ না কোথায় গেছে তুমি কে তো যাবে আর পাপা পাচ্ছি চল না চল ওই তো তুরন্ত গ্রাম দেখা যাচ্ছে রে চল না গ্রামের কারো বাড়ি যাই আমরা আশ্রয় নিব চল কইছে আজ রাস্তায় রাস্তায় কত বেরাবো আমরা ওই গ্রামে যাব জানি কইব বাবা আমাদের একটা জায়গা দাও আমরা তোমার বাড়িতে থাকিব এই দাদা বৌদির অভিনয় দেখে বৈদ্যনাথ বর্মন 20 টাকা করে মুক্ত হস্তে দান করলেন। আমি ভাবি কপাল দোষে আমার জীবন সাথী আমার জীবন
আমার জীবন সাথী শুকায় যায়। যারে আমি ভালোবেসে বুকে দিয়েছিলাম, সে আমারে করভাবিয়া বাহির করে দিল। যারে আমি ভালোবেসে বুকে ধরেছিলাম, সে আমারে করভাবিয়া বাহির করে দিল। আমি ভাবিনি তো মনটা যে তার, ভাবিনি তো মনটা যে তার শুকনো বালু আমার জীবন সাথী শুকায় যায়। আমি বুঝিনি তো কপাল দেশে আপন বাইরে তুই আমার জীবন সাথী শুকায় আজকে যাক আমার নিজের জীবনের থেকেও ভালোবাসিস না, মুই ভাবিব পারুনি সে আমার এতক্ষণ পর হয়ে যাবে। না তুমি কত সুন্দর ভাবে আমার সোনার এটা কথা কইব না। ভগবান ভগবান অভিশাপ করবে রে। গৌতমের সুখী হোক, আনন্দ হোক, আশীর্বাদ কর। গৌতম যেন সুখে থাকে। আমার দুই নয়ন যেতে যাবে, আমরা ছেড়ে চলে যাব। সখী এবার দেখ তোর ঝড় ভাসুর বার করার তেল মোর এবার বার করে দিস। এবার যদি ফেল সব কোন রকম করে এই বাড়ি থেকে বার করে দিবা পারো, তারপরে হবে মোর খেলা। কারণ এই সম্পত্তি একমাত্র ভেলসন, যেই করে হোক এই সম্পত্তি বাড়ি মোর হাতের মুঠো করবো হবে। তারপর ওই শোনা, তোর অনুযায়ী কাজ কর না, আর ওষুধ আর পন্টে পন্টে পড়েছে, বেশি ওষুধ ঢালবাইনি হয়, এক দুই ফোঁটাই হয়ে গেছে তাহলে বার করে দিছি। একদম। চমকি এবার কই তো এই বাড়িটা এই সম্পত্তি খার? আর মুই শুনিছু বুঝলি না, ভাইয়ে ভাইয়ে মারামারি করিল নেই, বুঝলি না, কত গোলা না তোর নামে আছে, মোটা দিছে, বাড়ি থেকে বার করিস না। তাহলে এই জমি ফেলছ? ওটা ভেলছে।
তাহলে তো যদি ভেলসার এই বাড়ি জমি হয় তাই তোর কিছু নাই। ওই রূপে কেন কথা মোর কিছু নাই মানে ভেলসার মানে মোর আর মোর মানে ভেলসার না চমকি, এটা ভুল করবো। কারণ ওর দাদা বৌদি বাঁচিয়ে যে এখনো যদি বাড়িতে কোনোদিন ফিরে আসে তাহলে এই সম্পত্তির মালিক একমাত্র ওর দাদাও হবে। ওর দাদা হচ্ছে আগে ভাই কোন কথা কলো তাহলে মোক কি করবো আবে তা ঠিক ভেলসা তো বিশ্বাস করে যেই করে হোক ভেলসাটি থেকে তোর নামে লিখে নে, তারপরে এই বাড়ি হব তুই রাজধানী, এই সম্পত্তির হব একমাত্র উত্তরাধিকারী। তাহলে জায়গা দিবিলা মোক দেখে নিবা আবে হ্যাঁ এটা বুদ্ধি তোরে ভালো দিল নিতে আগে তো টিকে ছিল না নুকায় না আর তোর মতন নকল করে আমি ভালো নিবাস পাইছ না রে বাচ্চারে খেলা না হেরা নেই ঘন্টা তো কোচু কি মুই যখন জমি নিম না নাই ডারসে মোর বাড়ি চলে যাবো হ্যাঁ তখন ভেলসা জমি হয়ে গেলে তোর মালিক তুই, তুই যা কথা কইবো ভেলসা তাই কথা শুনবো আমি। ডারসে চলে যাবো হ্যাঁ। একটা যে মন্ড কথা তুই এখন মোর নিজের লোকের মরে ভাতা তুই হ্যাঁ শুন মুই তোর তো দেখি প্রত্যেকটা বাড়িতে দেখা পাচ্ছ মুই এরকম নাংলা সদা সদি বাড়ি যাচ্ছে তুই কেন যাবো যাম তো মহাজাম। ঠিক আছে মুই যা আমার কটা পোকা নি মেলা নেই কি যাও। চমকি এবার দে খেলা, এবার তো কোন রকম তোর থেকে যদি ওই সম্পত্তি তুই একবার নিবা পারো তারপরে তো তোর পথের ভিতর স্বপ্ন 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 বাবা স্বপ্ন দেখে ছেলে বড় হয়েছে বিয়ে শাদী করবে। অবশ্য বাবা প্রস্তাবটা আগেই দিয়েছিল আমাকে যে উজ্জ্বল তুই বড় হয়ে গেছিস বাড়িতে তোর মানে তুই বিয়ে কর। আমি বাবাকে বলেছিলাম বাবা যখন আমি নিজের পায়ে দাঁড়াবো যথাসময়ে আমি তোমাকে বিয়ে দিয়ে সুখবরটা যাবো। বাবার স্বপ্ন আমরা প্রত্যেকটা মানুষ স্বপ্ন নিয়ে বেঁচে থাকি। স্বপ্ন বিভিন্ন প্রকার হয়। কেউ স্বপ্ন দেখে রাত্রেবেলায় ঘুমন্ত অবস্থায়, কেউ জাগ্রত অবস্থায়, কেউ আর মনের ভিতরে স্বপ্ন দেখে এই করবো সেই করবো ওই করবো। আমি স্বপ্ন দেখি সত্যি, আমি স্বপ্ন দেখি আমি এখন যেহেতু নিজের পায়ে দাঁড়িয়েছি আমিও স্বপ্ন দেখি আমি একটা সুন্দর মেয়ে দেখে এবং ভালো বংশের ভালো পরিবারের একটা সুন্দর মেয়েকে বিয়ে করি। তারপর বিয়ে করে আমি সেই পাথর রাতে হয়তোবা নির্জন পরিবেশে আমার স্ত্রী কিংবা আমি তাকে বলবো ওগো তুমি দাও কিছু আর আমি দেবো কিছু। তাই দিয়ে আমরা দুজনে গড়ে তুলবো এক নবজাত শিশু। স্বপ্ন জানি না সেই স্বপ্ন বাস্তবে পরিণত হবে কি। তাই বলি তরুণীর হৃদয় কাঁদে ফুকারিয়া নীরব মনের কোণে শূন্য হৃদি আঙিনার মাঝে সহেনা আর বিরহ। এসো মরমের দ্বারে ওগো নিঝুম 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 রাতের প্রিয়। তাই আমি ভেবেছি দু একদিনের ছুটি নিয়ে আমার প্রিয় বাবাকে আমি আমার সেই সুখবরটা দেব যে বাবা তুমি আমার জন্য তোমার পছন্দ মতো একটা মেয়ে দেখো। যাকে কনস্টেবলকে আমি দেখতেই পাচ্ছি কোথায় কনস্টেবল তাকে এই থানার দায়িত্ব দিয়ে থ্যাংক ইউ। আচ্ছা অনেকদিন হয়ে গেল ভাবছি আমি একটু বাড়ি যাবো। বাড়ি যাবেন হ্যাঁ তো ছুটি নিয়ে যাবেন? অবশ্যই তাই বলছিলাম এই থানার সম্পূর্ণ দায়িত্ব তোমাকে দিয়েই আমি বাড়ি যাবো। আমাকে? হ্যাঁ এ কি বলছেন স্যার? ইয়েস এই থানার দায়িত্ব দিয়ে আমি অনেকদিন চলতে পারবো। আপনি যদি একদিনের মধ্যে যদি আসতে চান তাহলে আমি চেষ্টা করে যাবো। আচ্ছা কেন তোমার কি কোনো জরুরি ব্যাপার আছে? না স্যার আমার কোনো জরুরি ব্যাপার নেই। ঠিক আছে ঠিক আছে আমরা তো বেশি ছুটি ছাটা পাই না। আমরা
আমরা সারা বছরে স্পেশাল মেডিকেল 40টা মেডিকেল ছুটি পাই, সিএল ছুটি অনলি ফর 12, মানে 12টা, সারা বছরে আমরা 12টা সিএল ছুটি পাই। তাই আমরা কোনোটাই নেব, আমি শুধু এই 1 2 3 দিনের জন্য আমি বাড়ি যাবো, কেমন? ঠিক আছে স্যার। 3 দিনের মধ্যে এই বাদামাইল থানার দায়িত্বটা আমি তোমার হাতে অর্পণ করে যাবো, কেমন? ঠিক আছে স্যার, তাই হবে। ঠিক আছে, তাহলে আজই চলে যাবে। ঠিক আছে স্যার, আসতে পারো। ঠিক আছে, তাদেরকে আসবেন স্যার? অবশ্যই। তাহলে আমার পুরো দায়িত্বটা তোমার উপরে থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করে যাবো। ঠিক আছে, তাহলে আসি। ঠিক আছে স্যার। আজকে আমাদের স্যার বলেছে তিনি তার বাবার সাথে দেখা করে আসবেন। না না, আমি দেরি করবো না। এই মুহূর্তে আমিও এই কনস্টেবল সবাইকে নিয়ে এই থানার এলাকায় একটা পেট্রোল ডিউটি করে আসছি। তো দূর আমি যাবো না। চলে না বাবু, বাবুটা দেখ কাঁদতে চলে যাচ্ছে। বাবু, বাবু কান্না করছে। কেন রে? কি হয়েছে? কি হয়েছে বাবু? বাবুর সে জ্বর এসেছে। জোরে কাঁদছে, জ্বর হয়েছে। বাবুর জ্বর হয়েছে। বাবুর বাবুদের জ্বরে একসাথে কাঁদতে চলে যাচ্ছে। কি হবে? বাবু কেন কাঁদছে রে? কেন কাঁদছে? বাবু কাঁদিস না, ঠিক কাঁদিস না বাবু। বাবুর যাও না, বাবুর থেকে ওষুধ নিয়ে এসো। ওষুধ? বাবুর জন্য ওষুধ? হ্যাঁ, ওষুধ খেলে বাবুর যদি জন্য ওষুধ? কিন্তু পয়সা আমি কে দুর্বাম? পয়সা না হলে তো ডাক্তার বাবু ওষুধ দিবে নাই। বাবুর ওই তো গ্রাম দেখতে যাচ্ছে, ওই গ্রাম চাইবে মা বাবা করে হাতে পায়ে ধরে কাবু করে এনে বাবুর টানে ওষুধ দিয়ে আসবে। বাবুদের ওষুধ খেলে ভালো হয়ে যাবে। মুই কাম করব না, বাবুর জন্য যাও বাবু, দেরি করে না যাও। বেঁচে থাকবো, কোনোটি যাবো না। ওই যতক্ষণ না আসে তুই কোনোটি যাবো না রে, নাই যাবো। কোনোটি যাবো না। তুই আর কাঁদিস না বাবা, তোর জ্বরে মাথায় বিষাচ্ছে না বাবা। তোর বাবা পয়সা নিয়ে আসলেই তোকে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবো। তুই ভালো হয়ে যাবো বাবা, তুই ভালো হয়ে যাবো। দেবী, 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 ওই পাড়া তুই দিছিনু, পাড়া যায় সবাইকে আমি কইনু দেব কিছু কাম তো, কাম মই চাই না। মুখ দেখি রে কয়েছে ওরা তুই কাম করো, পারবো না। পারবো না, পারবো না। আমার জন্য পয়সা দরকার, ওষুধ আনো, পারবো না। তোমরা তাহলে বাবুর জন্য ওষুধ আনেননি? না, ওষুধ বই না আনবি, পয়সা পাবো না। বাবুটা তাহলে কি ভালো করবো পারবো নি? বাবুটা ছাড়া যে মোর আর কেউ নাই। ওই বাবুর ছেলে বাচ্চা
পান্নু নাই জল জোগাড় করবো। তাহলে কি বাবুকে আর ভালো করবো পারবো নি? বাবু ওই তো যাও না, ওই গ্রামখানা ভিক্ষা করে নিয়ে আসো, ভিক্ষা করে এনে যদি কেউ ভিক্ষা দেয় ওইলা পয়সা ধরে আমরা বাবু নিয়ে ডাক্তারকে যাবো। ভিক্ষা করবো আমার পানি নাই। জীবনে কোনোদিন ওই কারণে ভিক্ষা চাওনি। হাত পাতে যাবো হেনা পয়সা চাওনি। আর তুমি বলছো আমরা ভিক্ষা করবো বলছি। শিবকুমার, তোমরা ভিক্ষা করো না। ওর সংসারটা কি হয়? বাবুর জন্য সব গুলো অনেক, বাবুর জন্য সব গুলো অনেক, বাবুর জন্য কত মন বলন হয়, বাবুর চিন্তা করি। বাবু চলো না। বাবু মায়েরা বাবারা মোর চন্দ্র তারি, মোর চন্দ্র তোমরা একটা করে পয়সা দাও। ওষুধ দিবার জন্য আমি পয়সা চাচ্ছ, খাওয়ার জন্য চাওনি। একটি পয়সা শূন্য হাতে দাও দরদি ভাই, সংসার শূন্য হলো ঠিক মানিতা। একটি পয়সা শূন্য দাও দরদি ভাই, চোখের সংসার শূন্য হলো ঠিক মানিতা, ঠিক মানিতা। চাই না বাবু হাজার হাজার, চাই না বাবু
দেবী রে, দেবী দেখলে বাবুর দুঃখ দেখি রে, সবাই সবাই আমাকে পয়সা দিচ্ছে রে, দেখ না অনেক পয়সা দিচ্ছে রে। বাবু, বাবুর জন্য ওই ওষুধ দিয়ে আসি। আরে দেরি করেন না। ঠিক ঠিক কথা কইছি। এই মা বাবা ছোয়াটার ওষুধ কিনবার জন্য অনেক পয়সা দিছে। না মুই দেরি করি নাই, দেরি করলে বাচ্চাটা কষ্ট পাবে। মুই যাচ্ছু। দেবী কেন ডাকেছি? তোমরা জানো বাবুর মা কি হইছে? কি হইছে? কেন কাল কয়েকটা কেন কি হইছে? কেন কাঁদছি কেন কাঁদিয়ে যাচ্ছি কয়েকটা? কি হইছে বাবুর? বাবুর শরীরে গোটাই শব্দ। ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা বাবু 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 আমার নাই, তোকে আমাকে ছাড়িয়ে পালাই গেছে রে। বাবু 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 তুই কোথায় গাইটা রে? কোথায় গাইটা? কোথায় গাইটা? বাবু আর কথা কবে নি বাবুর মা। বাবু কোথায়? কথা কই না কথা। এই দেখ তোর জন্য ভাই ভিক্ষা করছিল। ভগবান শেষ পর্যন্ত তোর জন্য ভিক্ষা করতো, তুই জানি আমার পালাই গেল রে। শেষ হয়ে গেল দেবী, সংসারটা মোর শেষ হয়ে গেল। সুখ করলে রে, মোর সুখ করলে। বাবু বাবু কোথায় কয় রে? নাই না আর নাই রে, আরে কোথায় কইবে না। হারিয়ে গেছে প্রাণ পাখি, আর তো ফিরে আসে না। হারিয়ে গেছে প্রাণ পাখি, আর তো ফিরে আসবে না। আর তো ফিরে
দেবী দেখা পাচ্ছি ভগবান যে কত রয়ে গেছে রে, আমাকে দেখা পাচ্ছে রে। দেখ কখন মারা গেছে, তুই মোর হাত তুলিয়ে দে, মুই শ্মশানত নিয়ে যাব, শ্মশানত নিয়ে যাব। তেমনি এই বুকের মানিক যদি মই তোমাকে দিয়ে দাও তাহলে তুমি বাঁচতে পারবে না, কেউ যদি মারা যায়, কেউ যদি মারা যায়, এক বাড়িতে রাখা যাবে না, শ্মশানত নিয়ে যাবো হবে। কিসে কোনা না ওই সোনা রে, ওই কোনা গেছি রে, ওই বেচারে তো দেখাই না পাও, ওই বেচারে। ও আমি বউ পা গেলাম, আমি বিবির গোলাম, বউকে বড় ভালোবাসি, বউকে বড় ভালোবাসি, বড় সুখে আছি তাই, সুখে আছি তাই, আমি বউ পা গেলাম, আমি বিবির গোলাম, আমি বউ পা গেলাম, আমি বিবির গোলাম। নিজের হাতে করি, বউটা আমার ঘরের লক্ষ্মী, ঘরের মধ্যে রাখি, রান্না বান্নার কাজগুলো সব নিজের হাতে করি, বউকে আমি মাথা রাখি, বউকে আমি মাথা রাখি, পরে সুখে আছি তাই, সুখে আছি তাই, আমি বউ পাগলা, আমি বউ পাগলা, আমি বিবির গলা। তোর কোনো ধান্দা আছে কি? শোন মই কি করছো, তোর দাদা বদলা পার করে দিয়ে খুব আনন্দ দেখছিস, এক নাও নেই তোর শব্দ রে। মোর দাদা চলে গেছে, মোর বৌদি চলে গেছে, আনন্দ আনন্দ চলে গেছে, আমার পার করে দেওয়াতে গ্রামের লোকলা খেপিয়ে গেছে। আমরা তো দুই ভাই, ও বাপের বেটা, ও বাপের বেটা, ওদের জমিলা পেলে ও বেচে নি পাবে, ওলা তো মোর বাবার নামে লিখে দিছে। ওই তো অধিকার শূন্য দুলা নাকি তোরে টানাচ্ছে বলে, তো কচু কি তোর নামে যদি থাকে গোটলা না নিয়ে আনিবে, ওখানে শোনা মোর নামে দিয়া দি নিবাই নি পারবে। এই না হলো ঘরের লক্ষ্মীর বুদ্ধি, জমিলা মোর নাম আছে,
দাদা আসিনে কবে মো বাপের বেটা তো বাপের বেটা অর্ধেকলা মুখ দিয়া দে অর্ধেকলা তুই নিয়ে নে আমি যদি জমিলা মোর বোন নামে লিখে দে মোর জমি দিব না দিয়ে দিন সই দিব না হ্যাঁ লে 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 ভালোবাসি কম ভালোবাসিছু ভালোবাসি দাও তুই তো মন ভালোবাসি ওই তাহলে জমিলা আমি লিখে দিয়ে দেব মোরা সপনটা পুরনো আগে লাগরে জমিলা লিখে দিয়া নে জি মা চুমকি আসলো ওরে মোর সোনা আসনি ওদিকে যাচ্ছি মোকা করে চর মারলো এত কার সাহস তো কে দিলে তে গাল তো মারলো তোক তো হারানি দেখি মেলা মোর ভুল হয়ে গেছে ভুলে গেছে ক্ষমা করবি তুই নোট আপনি মোক কাজ করবো ওই সোনা কি তোর সামনে তো মারি কি করবো কিছু হ্যাঁ আজ থেকে আইলে কে বেতন যেমন না তার মানে মোর ভাতার এলা তোর ভাতার ওই আইদিন এ যখন আগুন জ্বালাই দিলে মো জ্বালাই দিন এই, চুমকি মোক নোট আপনি এই তোর ভাতার হ্যাঁ মানে স্বামী এই তোর স্বামী মুই ভাতার ও কাকা কি বাগে এ স্বামী বড় না ভাতার বড় কে ওই তুই তো বড় আচ্ছা কাকটা কবা যাচ্ছি মুকা কাকু যাও মুই তো বিয়া করেও কে মোর নাই আগে ভাতার ছিল এলা মোর ভাতার নাই এলা ওই ভাতার হই গিছে আজ থেকে ভুলে যা আজ থেকে চুমকি শুধু মোর আজ থেকে তুই কেহ নয় আমি কাম কইছু ইরকম কি ব্যবস্থা করব করেক্টটা হ্যাঁ। মোকা করে দেখাইনি মো দই দুশ্মনটা এই সম্পত্তি বাড়ি ঘর এখন চুমকির তুই এখন পথের ভিখারি তুই বে চুমকি কুতনি কাবের বেস ব্যাগ হলু হ্যাঁ, চুমকির মুই ভাতার মুই চুমকি শুধু মোর তুই বাড়ি থেকে বার হয়ে যাবো কি নয় চুমকি মোক নোট আপনি তাপে কাজ করাচ্ছি এবার চুপি ভুলে যাবো কি নয় ওই দা শুন মুঠি না শুন তুই যখন স্বামী মই ভাতার তুই বড় মই ছোট তোরা এই বাড়িতে থাকো মুই বাড়িতে থেকে কাজ না তোর এই জায়গা কোনো স্থান নাই তুই পার হয়ে যাবো কি নয় মোর বাড়ি মোকেলা পার হবা যে কইছি এখন তোর বাড়ির হয় এই বাড়ি সম্পত্তি একমাত্র চুমকি চুমকি তো পার হয়ে যাবা কাজি ওই দিপালা ইল্লে কেন কথা কইছি রে ওই চুমকি কাম কাজলা মে গোটাই করে দিন কে না তোর এই বাড়ি স্থান নাই তুই যাবো কি নয় এক চাল লাগে যায় দেখ তুই চুমকি ভুলে যাবো কি নয় চুমকি ছাড়া যায় ভুলে যাবো না যাবো না দাদারে তোর পাদুর দাদারে মোক ক্ষমা করে দে রে আবা ওইটা ব্যাপার আছে আমরা তো পেটাছো মো পেটাছো ওয়ে তার পেটিছো ওর জন্য কেন ঝগড়া গন্ডগোল করবি না শুধু চুমকি মোর তুই আজ থেকে চুমকির কেহর হয় আজ থেকে তুই বাড়ি থেকে চলে যা মই বাড়ি চলবে চাল যায় না জাপ করে দেব যাবো না যাবো না
বুকের জ্বালা দাদা প্রাণ সহে না। বলে গো ও দাদা শুনবার কথা চাবুকের জ্বালা দাদা প্রাণ সহে না। চোখে ভরে এসেছে ভরে। ওতে ধরি পায়ে পড়ি দাদা দেখো না করিয়া চুমকি ছাড়া ও গো দাদা বাঁচিবা পারি না। ভরে ভরে ওতে ধরি পায়ে পড়ি দাদা দেখো না করিয়া চুমকি ছাড়া ও গো দাদা বাঁচিবা পারি না। চৌকি তোরা না বক মারছে তাহলে তুই কিছু কষবে চৌকি আর তুই যে মোক মারলো তোর ময়া ওদের না বেলা কে কয় তুই না মোর বউ তোর ময়া না লাগে এই বক মারে যাচ্ছে চলে যা ওই চুমকি আর চলিয়ে যাবো তুই মানা কর না গে ওই তো কয়বার কয় নিলে একটা কুকুরের মতো থাকবা চাচি বাড়ির কুকুর পালা তুই তাহলে ভালোবাসিছিল ভালোবাসি বুঝে কি করি দিছিল আর তুই কাছে তোর দিদা তোর দাদা টাকা দিয়েছে শুধু মনটা করে চলাফেরা করে। এ চুমকি এবার কি সকাল নাই যা বুঝতে পারছু তুই এই সন্তানটার কথা শুনছি এই জন্য মোর দাদা বদলা বার করতেছি চক্রান্ত করে এলা মজু মিলা নিকে বাবা বার করতেছি পার হয়ে যা আরে জামতো তারাওরা কেন করছি তাড়াতাড়ি চলে যা। মোর বাড়ি মকেলা পালাই যাবো কাজে চুমকি মই চলে যাচ্ছু গে একবার মানা কর নাকি চুমকি আজ তো যখন ভালোবাসা করার মন মোক তাহলে মিথ্যে তুই ভালোবাসা দিছিল মুই চলে যাচ্ছি চুমকি কিন্তু যাবার সময় আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি চুমকি এরকম প্রতিজ্ঞা আস্তে আস্তে আমি জীবনটা দিয়ে দিন দেখো এই বাড়িটা তুই আর ফিরে আসবে না চুমকি এরপর জন্য যদি তুই জীবনটা দিব না অতি না করে থাকিস মুই বুঝা পাচ্ছ এলা দাদা বৌদি মুই বার করতেছি মুই ভুল কইছু চুমকি মানা কর না গে মানা চাচু তো চাচু চুমকি চলে যাচ্ছ গে ও চুমকি মানা কর না গে চলে যাচ্ছু চুমকি মানা কর না গে চাচু তো চুমকি চলে যাচ্ছ গে তুই থাক তোর ভাতা টাকিয়ে থাক তোর স্বামী টাকিয়ে থাক তোর নাম টাকিয়ে থাক চাচু তো চকি চাকরি করবা হইছে মোর সঙ্গে বরবাদ হইছে চকি
তুই কি দুঃখ করছিস? দেখ না উনি তাহলে ফেলসা তোর যোগ্য কি? এখন তোর শুধু ওই মোর সাথে থাকবো। জিরা করব সিরা শুনি মুই তো কোচু যদি যত যুক্তি মোখানে দিতেই থাকবো। হ্যাঁ এলাকা এইটা বাড়ি তোর আর মোর। এই চল চল ওই সামনে দোকান কিছু খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ আমরা বিশ্রাম করবো। চেষ্টা করি হ্যাঁ মুকুর বানিয়ে আছো। হ্যাঁ খারাপ হয়ে গেল মোর। চল তো ঘুরবো।